হরিয়ানার কুরুক্ষেত্র, যেখানে আজ লাখো মানুষ বিশ্বাস করে এই মাটিতেই মহাভারতের যুদ্ধ হয়েছিল। কিন্তু যদি বলি এই জায়গার নামটাই হয়তো প্রাচীন নয়, আর যদি এটাও বলি আসল যুদ্ধ বাংলা, বিহার বা এমনকি আফগানিস্তানেও হয়ে থাকতে পারে। মহাভারত নামে একটা যুদ্ধ দেখেছে ভারতের ইতিহাস। 18 দিন, 18টি সেনা বিভাগ, লক্ষ লক্ষ মৃত্যু। কিন্তু একটা প্রশ্ন, যদি সত্যি এই জায়গায় যুদ্ধ হতো তাহলে 87টি গ্রাম কেন নিজেদের কুরুক্ষেত্র বলে দাবি করে? কোনটা আসল, কোনটা গল্প? চলুন খুঁটিয়ে দেখি। নমস্কার, আমি রোহিত, স্বাগতম ভারত জলসায়। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা ইতিহাস, পুরাণ আর আর্কিওলজির এক মিশ্র রহস্য। কুরুক্ষেত্র কি সত্যি হরিয়ানাতেই হয়েছিল, নাকি ইতিহাস অন্য কথা বলে? মহাভারতে সমন্ত পঞ্চক নামে একটা জায়গার কথা বলা আছে। আজকের কুরুক্ষেত্রকে অনেকেই সেই জায়গায় ধরেন, কিন্তু সমস্যা হলো মহাভারতে একবারও হরিয়ানা বা কুরুক্ষেত্র জেলা লেখা নেই। মহাভারত বলে নদীর নাম, গাছের বর্ণনা আর ভূগোল। ইতিহাসবিদরা খুঁজে দেখেছেন আজকের কুরুক্ষেত্রের সেই বর্ণনা মেলে না। উদাহরণ, গ্রন্থে দৃশ্যদ্যোতি নদীর কথা আছে, কিন্তু সেই নদীর কোনো আর্কিওলজিক্যাল ট্রেস আজ নেই। অর্থাৎ মানচিত্রে দুটো জায়গা যেটা মিলছে না। এটা অনেকেই জানে না ভারতে 87টি জায়গা নিজেদের কুরুক্ষেত্র বলে দাবি করছে। কিছু প্রধান জায়গা কানপুরের কাছে, গয়ার কাছে, কাবুলের দিকে, গন্ধার অঞ্চলে, আসাম বিহার সীমান্তে। প্রশ্নটা হলো, যদি যুদ্ধ একটাই হয় তাহলে এতগুলো কুরুক্ষেত্র কোথা থেকে এলো? ইতিহাসবিদদের কথা, কুরুক্ষেত্র একটা কনসেপ্ট, একটা নাম, যে নামে পরে আলাদা আলাদা অঞ্চলে নিজেদের পরিচয় তৈরি করেছে। এবার কুরুক্ষেত্র শব্দটা ভেঙে দেখা যাক। কুরু যুক্ত ক্ষেত্র। কুরু মানে কুরু বংশের এলাকা, ক্ষেত্র মানে যুদ্ধভূমি, পবিত্র ভূমি আর জমি। কিন্তু সমস্যা, মহাভারতে যে কুরু বংশের কথা বলা আছে সেই কুরু বংশের রাজধানী ছিল হস্তিনাপুর, আর ইতিহাস বলে হস্তিনাপুর গঙ্গার ধারে, হরিয়ানায় নয়। অর্থাৎ রাজধানী এক জায়গায় আর যুদ্ধভূমি 200 কিলোমিটার দূরে। এটা মানা কি আপনাদের পক্ষে সম্ভব হচ্ছে? ASIRS এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গত 100 বছরে অনেক খোঁড়াখুঁড়ি করেছে কুরুক্ষেত্র নিয়ে, কিন্তু অবাক ব্যাপার, এখানে কোনো যুদ্ধের স্তর নেই। বড় যুদ্ধ হলে কি এক্সপেক্ট করব? পোড়া মাটি, অস্ত্রের টুকরো, কঙ্কাল বা দুর্গ বাঁধার চিহ্ন, কিন্তু কিছুই নেই। এখানেই ইতিহাসবিদদের হিসেবে আজকের কুরুক্ষেত্র না মিথিক্যালি প্রোভেন না আর্কিওলজিক্যালি প্রোভেন। এখন শুনুন একটা মাইন্ড ব্লোয়িং থিওরি। কলকাতার এক গবেষক লিখেছেন মূল কুরুক্ষেত্র ছিল বঙ্গে। হ্যাঁ, ঠিক শুনলেন, বঙ্গ, আমাদের বাংলা। আর তার যুক্তি, মহাভারতে যে নদীর কথা আছে সেগুলোর আসল বর্ণনা মেলে দামোদর, অজয়, গঙ্গা, মহানন্দার অঞ্চলের সাথে। এমনকি ইক্ষুবন, যেটা সুগারকেন জঙ্গল, আজও বীরভূম, বর্ধমান অঞ্চলে আছে। এটা কি পসিবল? হ্যাঁ, কারণ প্রাচীন কুরু সাম্রাজ্য শুধু উত্তরাঞ্চলে নয়, বঙ্গেও বিস্তৃত ছিল। আমার অবজারভেশন, যে জায়গায় এত বড় যুদ্ধ হয় সেটা স্থানীয় লোককথায় বেঁচে থাকে, কিন্তু হরিয়ানার কুরুক্ষেত্রে লোককথা, গান, ওরাল হিস্ট্রি পুরোটাই ফাঁকা। বরং কুরুক্ষেত্র শহর ফোকাস করেছে ট্যুরিজম, ধর্মীয় প্যাকেজ, মন্দির এবং ব্র্যান্ডিংয়ের ওপর। তাহলে এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, এটা কি তাহলে পরে তৈরি করা হয়েছে পবিত্রতার মার্কেটিং হিসেবে? তাহলে কি ইতিহাসের মুখ বন্ধ করে রাখা? আমি বলছি না আজকের কুরুক্ষেত্র ভুল, আমি বলছি প্রশ্ন করো। হয়তো মহাভারতের যুদ্ধ হয়েছিল, কিন্তু সেটা বিভিন্ন অঞ্চলের ঘটনা মিলিয়ে লেখা হয়েছে, অথবা একটা যুদ্ধকে বহু জায়গায় ক্লেম করছে। সুতরাং কুরুক্ষেত্র কোথায়? আসলে প্রশ্নটা বাস্তবে কুরুক্ষেত্র ছিল কতগুলো। এখন সব তথ্য, যুক্তি, ইতিহাস, ভূগোল, আর্কিওলজি যদি একসঙ্গে ধরি, তাহলে কি কোনো একটা জায়গাকে সবচেয়ে সম্ভাব্য কুরুক্ষেত্র হিসেবে ধরা যেতে পারে? যেমন বেদ পুরাণের বর্ণনায় যে নদী নাম
ও বননাম এসেছে, যেমন দৃশোদ্যতি, ইক্ষুবন ইত্যাদি। দাবিকৃত ৮৭টা কুরুক্ষেত্র স্থানের মধ্যে যা কিছু পুরনো সেনা ও জনপদ হিসেবে প্রমাণিত, যেমন গঙ্গা দামোদর, অজয় মহানন্দা অঞ্চলের ক্লেমস আর উপস্থিত আর্কিওলজিক্যাল সার্ভে যদি পুরনো সভ্যতার ধ্বংসাবশেষ না পায়, সেক্ষেত্রে এককভাবে কোনো জায়গাকে নিশ্চিতভাবে চিহ্নিত করা সম্ভব নয়। কিন্তু যদি তুলনামূলকভাবে দেখো, বিহার পশ্চিমবঙ্গ ভিত্তিক ক্লেমস, যেখানে নদীর বর্ণনা, বনের বর্ণনা, লোকের পরম্পরা, সাম্প্রদায়িক স্মৃতি ইত্যাদির মিল আছে, তাহলে বঙ্গবিহার অঞ্চলের কোনো প্রাচীন জনপদ বা নদী তীরে এমন একটি জায়গা হয়তো সবচেয়ে উপযুক্ত প্রতিদ্বন্দ্বী। মনে করি একটাই কুরুক্ষেত্র ছিল সেটা ভাবা ভুল, বরং একাধিক যুদ্ধ বা ঘটনার মিশ্রণ পরে একক কাহিনী হিসেবে লেখা, যেটা একমাত্র যুক্তিসঙ্গত ব্যাখ্যা। তাই আমাদের বিশ্বাসযোগ্য জায়গা হতে পারে পুরনো গঙ্গা, দামোদর, অজয় মহানন্দার উপত্যকা। এটা সম্পূর্ণ অনুমান, 100% প্রমাণ নয়। এখনও প্রামাণিক তথ্য নেই, বিশ্বস্ত নদীমাপক সাইন বা ধ্বংস অবশেষও নেই। তাহলে কুরুক্ষেত্র কি ছিল একটাই? হয়তো না, শুধু প্রশ্ন ও সন্দেহই থেকে যায়। তাহলে আজকের হরিয়ানার কুরুক্ষেত্রটা কি আসল যুদ্ধক্ষেত্র? আপনাদের মতামত কমেন্টে জানান। আজকের পর্ব এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি রোহিত, শুনতে থাকুন, দেখতে থাকুন ভারত জলসা।